একজন মানুষ হিসেবে আমাদেরকে যদি কেউ বলে যে ভাই আপনার চোখগুলো দেন, যত টাকা লাগবে, আমরা আমাদের চোখগুলো দেব না, ঠিক কিনা বলেন তো? যদি বলেন যে ভাই আপনার মূল্যবান এই বডির কোনো একটা অর্গান আমাকে এত টাকার বিনিময়ে দেন, সেটা চোখ হতে পারে, কান হতে পারে, হাত হতে পারে, পা হতে পারে, কলব, হৃদয় হতে পারে, হার্ট হতে পারে, ফুসফুস হতে পারে, আমরা আমাদের গোটা বডিতে যেই অর্গানগুলো আল্লাহ দিয়েছেন, যে দামি নেয়ামতগুলো দিয়েছেন, আমরা একটাও সহজে আমরা দেব না, কারণ এক একটা আমাদের জন্য অনেক মূল্যবান। তো আমরা গোটা কোরআনুল কারীমে আমরা দেখি যে আল্লাহ আমাদেরকে এত নেয়ামত দিয়েছেন, এই চোখ থেকে পা পর্যন্ত এত নেয়ামত দিয়েছেন। 18,000 এই মখলুকাতের মধ্যে আল্লাহ আমাদের জন্য এত কিছু সৃষ্টি করেছেন। আল্লাহ কোনো নেয়ামত দিয়ে বলেন নাই যে আমি তোমাদেরকে দয়া করেছি। আল্লাহ দিয়েছেন ঠিক আছে, কিন্তু আল্লাহ বলে দেন নাই আমি দয়া করেছি। কিন্তু এমন একটা নেয়ামত আল্লাহ দিয়েছেন আমাদেরকে, যেই নেয়ামত দেওয়ার পরে আল্লাহ কোরআন স্পষ্ট বলে দিয়েছেন যে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাসা ফীহিম রাসূলা, আমি আল্লাহ মুমিনদেরকে অনেক বড় দয়া করেছি যে আমি মুমিনদের মাঝে আমার রাসূলকে পাঠিয়েছি। জিন্দাবাদ, জিন্দাবাদ। তো এই নবীজির মিলাদ, যেটি মিলাদুন নবীর প্রোগ্রামের সূচনা কোথায়, উই হ্যাভ টু নো, আমাদের জানতে হবে। এই মিলাদুন নবীর প্রথম আয়োজক ছিলেন রব্বুল আলামিন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ওই প্রোগ্রামের প্রধান বক্তাও ছিলেন আমার আল্লাহ, ওই প্রোগ্রামের প্রধান অতিথি ছিলেন আমার নবী, ওই প্রোগ্রামের অডিয়েন্সের মাঝে সকল নবীরা উপস্থিত ছিলেন। কিন্তু যেটা প্রথম মিলাদুন নবীর প্রোগ্রাম ছিল, ওই প্রোগ্রামের সমস্ত নবীদের উপস্থিত থাকা বাধ্যগত ছিল। আজকের মিলাদুন নবীর প্রোগ্রামের তাবরুক হচ্ছে একটা বিরিয়ানির প্যাকেট দেওয়া হবে, আর ওই মিলাদুন নবীর প্রোগ্রামের তাবরুক ছিল নবুয়তের সনদ দেওয়া হয়েছে। আপনি চিন্তা করেন সেখানে বক্তব্যটা কি ছিল, যেটা সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াত আমার আল্লাহ ইরশাদ করছেন, আমার নবীকে আল্লাহ বলছেন ওয়া ইয আখাযাল্লাহু, ইজ যেখানে থাকবে সেখানে অ্যাকর্ডিং টু রুলস অফ কোরআন উসকুর আছে, উসকুর। হাবিব আপনি স্মরণ করুন যখন আল্লাহ ওয়াদা নিয়েছে, মিসাকান নবিয়িনা, নবীদের কাছ থেকে ওয়াদা নিয়েছে, লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, তোমাদেরকে কিতাব দেওয়া হবে, তোমাদেরকে হিকমত দেওয়া হবে, তোমাদেরকে উম্মত দেওয়া হবে, তোমাদেরকে শান দেওয়া হবে, তোমাদেরকে ইজ্জত দেওয়া হবে। তোমরা টাচ করলে পাথর গলে যাবে, তোমরা নিম্নদের উপরে লাঠি দিয়ে আঘাত করলে রাস্তা হয়ে যাবে, তোমরা লোহা টাচ করলে গলে যাবে, তোমরা মরা মানুষকে টাচ করলে জিন্দা হয়ে যাবে। এই সমস্ত নবীদেরকে আল্লাহ এত শান দেওয়ার কথা বলেছেন। আল্লাহ তুমি আমাদেরকে এত শান দিবে, এত ইজ্জত দিবে কেন, কি কারণে? সুম্মা জাআকুম রাসূল, অতঃপর তোমাদের কাছে একজন রাসূলের আগমন হবে। ওটা কেমন রাসূল হবে? যার খেলনা হবে আকাশের চাঁদ, যিনি ধুলনায় বসে ধুলনা থেকে আঙ্গুল নাড়বেন, যেদিকে নাড়বেন চাঁদ সেদিকে চলে যাবে। উনি রাসূল এমন হবেন, হুদায়বিয়ার প্রান্তরে 1400 সাহাবীর পানির সংকট হবে, ওনার হাত সামনে দেবেন, হাত দিয়ে পানি বয়ে যাবে, 1400 সাহাবা পানি পান করে মশকবর্তী করবে, ওনার হাতের আঙ্গুল থেকে পানি শেষ হয়ে যাবে না। উনি ওই রাসূল হবেন যার থুতু মুবারক, যার শ্লেষা মুবারক, যার মুখের কুলি মুবারক নেওয়ার জন্য সাহাবা হাত বাড়িয়ে থাকবে। যিনি ইয়ামনের হাবিবে ইয়ামনিকে এখান থেকে দাঁড়িয়ে বলে দেবে, হাবিবে ইয়ামনি তোমার মেয়ে সুস্থ হয়ে গেছে। এমন রাসূল যিনি নামাজ নেবেন আমাদেরকে দেবেন, রোজা নেবেন আমাদেরকে দেবেন, হজ নেবেন আল্লাহর কাছ থেকে আমাদেরকে দেবেন, যাকাত যাকাতের বিধান নেবেন আমাদেরকে দেবেন, ইজ্জত নেবেন আমাদেরকে দেবেন, শান নেবেন আমাদেরকে দেবেন, আর কাল হাসরের মাঠে জান্নাত নেবেন আর আমাদেরকে দেবেন। এমন
এমন এক রাসূলের আগমন হবে, সুম্মা জাআকুম রাসূল। ভাই আমার ভাইয়েরা, সুম্মা জাআকুম রাসূল, এই রাসূল কেন আসবে? জুড়ে বলেন সুবহানাল্লাহ।